জামালপুরের পাথালিয়ার চরপক্ষিমারি এলাকায় মূল নদী ফেলে ফসলি জমিতে বিআইডব্লিউটি এর উদ্যোগে ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্পের নামে স্থানীয় কৃষকদের ফসলি জমি খনন করার অভিযোগ উঠেছে। এতে ৩ ফসলি আবাদি জমি হারিয়ে চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। ঘটনাটি ঘিরে এলাকায় বিরাজ করছে উত্তেজনা। এতে করে একদিকে যেমন এলাকার উর্বর কৃষি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে স্থানীয় কৃষকদের জীবিকা নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। বছরের পর বছর ধরে তারা এই জমিতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে জীবিকা নির্বাহ করে আসছেন, কিন্তু সম্প্রতি এই ড্রেজিং কার্যক্রমের কারণে তাদের সেই আয়ের উৎস হুমকির মুখে পড়েছে। আসল নদী হলো অনেক দূরে, নদী তো এখানে আসিল না, আমরা দেখিনি কোনো আবাদ করে খাইতেছি, আমাদের তো অসুবিধা হইতাছে। আমরা তো খুব অভাবী মানুষ, আমরা দিন আনা দিন খাই, এত পরিশ্রম করি, মাঠে ঘাটে ফসল ফলাই আমরা আমাদের দিন পার করি। আমরা এই জমিগুলা সরকারে যদি আমাদের কাছে ছিনাই নিয়ে যায় তাহলে আমরা কি করে খামু? আমাদের তো রোহিঙ্গাদের মতো বাঁচতে হইতেছে, আমরা তো রোহিঙ্গার চেয়ে বড় নিকৃষ্ট হয়ে যাইতেছি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র নিজেদের স্বার্থে এই ড্রেজিং কার্যক্রম পরিচালনা করছে। আসলে ফসলি জমিতে ড্রেজিংয়ের মাধ্যমে উত্তোলিত বালু বিক্রির পায়তারা করছে একটি প্রভাবশালী মহল। এই ব্রহ্মপুত্র নদী খননের নামে যে প্রতি বছর যে প্রকল্প হয় বিএডব্লিউটি এর, এরা আসে নদী খনন করার জন্য। এরা আসলে কি খনন করে মানে একমাত্র তারাই ভালো জানে। নদী খনন করা মানে এই করার কথা হচ্ছে নদীর মাঝখানে খনন করে 2 পারে বাঁধ দেওয়ার। আর এরা কি করে যেখানে মানে খনন করলে এই বালিটা বিক্রি করতে পারবে সেখানে তারা খনন করে। আমরা প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করব, তারা নদীর যে নিয়ম অনুযায়ী তারা খনন যেন করে এবং মানুষের এই কৃষি ফসলি জমি যেন মানে নষ্ট যেন না করে। আর তারা প্রতি বছরই শুধু এই পাথালিয়া না, এই পাথালিয়াতে শুরু করে নান্দিনা পর্যন্ত, নান্দিনা বানার পরও একটি খনন করেছে যেখানে 3 ফসলি জমি হতো, ওইখানে মাটি ফেলে এই কৃষি দিয়ে মানে কৃষি জমিগুলো নষ্ট করে দিয়েছে। এখানে আমাদের সমস্যাটা হলো এটা হচ্ছে মূল নদী থেকে সরজমি মানে আবাদি জমির দিকে নদীকে দিক পরিবর্তন করা হচ্ছে। এর ফলে আমাদের আবাদি জমি বন্যায় তলিয়ে যেতে পারে, এই আশঙ্কায় আমরা চিন্তামগ্ন। এতে আমাদের আবাদি জমির ক্ষতি, পাশাপাশি আশেপাশে যে বাড়ি ঘরগুলো আছে এগুলোর ক্ষয়ক্ষতি হবে, মানুষের জানমালের হুমকির মুখে পড়তে পারে। আমাদের দাবি এই ড্রেজিং বন্ধ করে দিয়ে নদীর প্রবাহমান নদী দিয়ে ড্রেজিং চালিয়ে যাওয়া। বিষয়টি বিআইডব্লিউটিএ কে জানান, আমিও জানাবো। তারাই এই কাজটা করছে বলে জানান জেলা প্রশাসক। বিআইডব্লিউটিএ কে বলেন, বিআইডব্লিউটিএ করতেছে ড্রেজিংটা, বিআইডব্লিউটিএ কে বলেন, আমি আমার এখান থেকে বলবো। হ্যাঁ, ওকে। প্রকৃতপক্ষে নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হলে সঠিক জায়গায় অর্থাৎ মূল নদীতেই খনন কার্যক্রম পরিচালনা করতে হবে। একই সঙ্গে কৃষি জমি রক্ষায় কঠোর নজরদারি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।